দূরে সরে আসরে এসো মাগো বিনাটি ধরে আসরে এসো মাগো বিনাটি ধরে ও মা কংসের কারাগার হবে মনের বিষয় মন প্রাণী ভক্তি ভরে শুনুনি শুনতে মন্দ লাগবে না এতে মধুর ঘটনা শুনতে
আমরা সখে পড়ে গান গাই আমরা সখে পড়ে গান গাই আমরা আসরে বলে ভাঙনের পরিচয় মোদের বসতি পুণ্যগুলি গ্রামে গো বলে বাসুদেব সঙ্গত করে গো বসতি পুণ্যগুলি গ্রামে গো বলে বাসুদেব সঙ্গত করে গো শিখির মধুরি তালে করো তাল বাজায় খুশি করো তাল বাজায় আমরা আসরে বলে আমি মথুরার অধিপতি মহারাজ কংস যারে পদভারে তৎপরে মেদিনী হয় কম্পমান সে কভু না করে সমনের ভয় কিন্তু কিন্তু আচম্বিত শুনে আছে আকাশ পানি নিজ কন্যে নিজের ভাগ্যের হস্তে হইবে কিনা মহামতির কংসের মরণ না যাও এই মুহূর্তে দেবকারে বসুদেবকে বন্দি করে অন্ধকার কারাগারে তুমি নিক্ষেপ করো। বসুদেব আর গরিবটি আমরা নিজ ভগ্নিপতি। থামো, আমার আচরণের পরিণাম কি তুমি জানো? মহারাজ আমি যাও। এইবার দেখবো দেবকী তোমার এই করে ভাষা সন্তান আমাকে কিভাবে নিধন করে। অনাদিরাদি তুমি প্রভু নিরঞ্জন দিনের বন্ধু কৃপা সিন্ধু পতিত প্লাবন দিনের বন্ধু কৃপা সিন্ধু পতিত প্লাবন
করবেন দাস জামাতা, মহারাজের হুকুম আজ থেকে আমাদের অন্ধকার কারাগারে জীবনযাপন করতে হবে। কেন প্রহরী, আমাদের অপরাধ? সে কথা মহারাজের নিকটেই জেনে নেবেন। আপাতত আমি আমাদের দুজনকে অন্ধকার কারাগারে না, কখনো আমাদেরকে বন্দি করতে পারো না প্রহরী। আমি মথুরার অধিপতি মহারাজ কংস, সারা মথুরাবাসী আমার নামের ভয়ে কম্পমান। পিতাগ্রসেন মৌলিকালে দিয়েছিল, তার জন্য তোকে আমি কারাদণ্ড দিয়েছি। আরে বসুদেব, তুমি ভেবেছিলে তোমার ওই পুত্র সন্তান আমাকে নিধন করবে, আর এই মথুরা রাজ সিংহাসনে তুমি বসবে না। তা আমি কখনো হতে দিতে পারি না বসুদেব। বন্দি করে এনেছি মহারাজ। যাও। দাদা দাদা, আমাদের কি অপরাধ তাই বলে তুমি আমাদেরকে বন্দি করলে? অপরাধ? অপরাধ তুই করিস না দেবকী। অপরাধ তোমার একবার ভজাত সন্তান, তোমার সন্তান কিনা আমাকে বধ করবে, এটাই কিনা আমার বিধের বিধ। তাই আমি ঠিক করেছি তোমার একবার ভজাত সন্তানকে এই যে পাশানে ভূমি দেওয়া ফেলবে, তার আমি ভবনে সংস্কার করে দেবো। বলো দাদা বলো, আমরা কি এমন অপরাধ করেছি তোমার চরণে? আমি রাজার কন্যা হয়ে অন্ধকার কারাগারে বন্দি কেমন করে থাকিব, বন্দি হয়ে কেমন করে থাকিব ও দাদা গো, বন্দি হয়ে কেমন করে থাকিব। আমি রাজার কন্যা হয়ে অন্ধকার কারাগারে বন্দি হয়ে কেমন করে বলো আমরা কি বাচারিত আছি, কি কারণে হলাম কারাবাসী। বলো আমরা কি বাচারিত আছি, কি কারণে হলাম কারাবাসী। সারা জীবন নয়ন জলে ভাসিব, কি কারণে জলো একা থাকিব ও দাদা গো, বন্দি হয়ে কেমন করে থাকিব। শিশু পুত্রকে আমি নিধন করেছি। এইবার দেবকী প্রসব করিবে অষ্টমী গর্ভের সন্তান, আর ওই সন্তানকে নিধন করতে পারলে আমি চিরতরে নিশ্চিন্ত হয়ে যাব।
আর ব্যর্থ হবে ওই আমার আকাশে দৈব বাণী। এই মাত্র চোরে মুখে শুনলাম নিজ কন্যে দেবকী অষ্টমী গরিবের সন্তান করিয়া যে পোষো না, এই মুহূর্তে আমি কারা কক্ষে আমি প্রবেশ করি। হবু স্বামী, আমার অষ্টমী গর্ভে সন্তান আমি রক্ষা করবো কেমন? তবু নাহি তুলে দেব ওই দুরাচারী কংসর হাতে। তুমি ভেবো না দেবকী, আমার শিশু পুত্রের জন্য আমি জীবন দিয়েও তাকে রক্ষা করব দেবকী, জীবন দিয়েও তাকে রক্ষা করব। হ্যাঁ, এই তো সুযোগ। এই কারাকক্ষে প্রহরীরা সব ঘুমে আচ্ছন্ন। এই সুযোগ আমি নন্দালয়ে রেখে আসি আমার শিশু পুত্রকে। কি এই দুকুল ভরা যমুনা আমি কেমন করে পার হব জানি না। আরে দুকুলি ভরা এই যমুনা দুস্তরি পারাবার কেমন করে দিব পারি না জানি সাঁতার। ওই তো যমুনা দিয়ে একটা শিকারিনী পার দিয়ে চলে যাচ্ছে। আমি ওই শিকারিনীর পথ অনুসরণ করে আমি নিশ্চয়ই পেরিয়ে চলে যেতে পারবো। হ্যাঁ, এই তো আমি নন্দালয়ে পৌঁছে গেছি। আমার এই শিশু পুত্রকে রেখে নন্দরানীর ওই শিশু কন্যাকে নিয়ে আমি দেবকীর কোলে দেব। দেবকী, এই দেখো দেবকী, আমি আমার পুত্রকে রেখে কন্যা সন্তানকে এনেছি। এইবার আমাদের দুঃখের অমানুষে কেটে গিয়ে আমরা এবার সুখের সূর্য দেখবো দেবকী, সুখের সূর্য দেখবো। আমার এই দম ধরে তোমার ওই সুখের সূর্য আমি চিরতরে ডুবিয়ে দেবো। এত বড় ভুল করো না কংস, এত বড় ভুল তুমি আর করো না। ভুল না বাসুদেব, তোমার এই কথা আমি কহু না শুনি কন্যে। দেবকী দে তোর অষ্টম গর্ভে সন্তান আমার হাতে তুলে দে। অষ্টম, এই অষ্টমে গর্ভের সন্তানকে নিধন করতে পারলে আমি চিরতরে
নিশ্চিন্ত। বকুলে বাড়িতে এসে না, না না দাদা, সুধি সোতাবিন্দ বিষয় করি সাঙ্গ আনন্দ বদনে হরি বলিয়া আনন্দ বদনে হরি বলিয়া সুধি আনন্দ বদনে হরি বলিয়া আনন্দ বদনে হরি বলিয়া পাগল কৃষ্ণ কহে কহে কর ভুল ত্রুটি হলে দেবেন ক্ষমা করে পাগল কৃষ্ণ আর পাগল কৃষ্ণ কহে কহে কর ভুল ত্রুটি হলে দেবেন ক্ষমা করে পাগল কৃষ্ণ দশের চরণ ধুলি বিলাবি মাথায় তুলি এই দশের চরণ ধুলি বিলাবি মাথায় তুলি বিদায় মাগি যাব চলিয়া